এটা এবং আরেকটা যে বিষয়ে সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সৃজিত মুখার্জির এলাবোরেটলি সেখানে অনারেবল কমিশনার পুলিশকে বলেছে যে কীভাবে কী পদ্ধতিতে আজকে এক একটা সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে আর কিছু সিনেমার রেটিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বসতে এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন। রানা সরকারও কারোর কোনো নাম ওঠেনি, আমরা কেউ যদি করে থাকে সে ইন্ডিভিজুয়াল হতে পারে, কেউ অনেকজন মিলে করতে পারে। আমাদের এটাই আশা করি, বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের জিনিয়ার সেনের ওপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকে যেন অ্যাটাক করানো হয়, কারো যেন সম্মানহানি করানো হয়, উদ্দেশ্য করে দিতে হবে। আপনারা পার্টিকুলার একটি নামকে হাইলাইট কেন করছেন না? আপনাদের কি মনে কোনো সন্দেহ আছে? তাহলে যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনারা প্রকাশ করুন। আপনারা একটি নামকে বারবার হাইলাইট করুন। কিছু মানুষকে কোনো একটি বিশেষ ছবিকে সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা। There's a very thin line between saying something to someone or disrespecting someone. তিনটে পয়েন্টকে আমরা মেনলি হাইলাইট করেছি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন। দেখুন, আপনি পার্টিকুলার একজন আমাদের স্বনামধন্য শিল্পীর নাম করছেন এবং তাকে আপনারা হাইলাইট করে এমন কিছু করছেন যে তিনি মনে হচ্ছে আমাদের বিরোধী। এরকম কোনো ঘটনা নেই, আগামী দিনে কোনো দুর্ঘটনাও ঘটবে না। তিনটে পয়েন্টকে আমরা মেনলি হাইলাইট করেছি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন এবং এছাড়াও সাইবার ক্রাইমে আমাদের আজকে অনারেবল কমিশনার ছিলেন, সাইবার ক্রাইম ছিলেন, জয়েন্ট সিপি সাইবার ছিলেন এবং অ্যাডিশনাল সিপি ছিলেন। তারা সবাই বলেছেন যে আমরা কমপ্লেন পেলেই এই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব এবং যেই হুমকি, তার পরিবারকে নিয়ে হুমকি, মেরে ফেলে দেওয়ার হুমকি, এই যে বিষয়টা, এই বিষয়টাও আমরা তাকে জানিয়েছি। তারাও বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন এবং আরেকটা যে বিষয়ে সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সৃজিত মুখার্জির এলাবোরেটলি সেখানে অনারেবল কমিশনার পুলিশকে বলেছে যে কীভাবে কী পদ্ধতিতে আজকে এক একটা সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে আর কিছু সিনেমার রেটিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বসতে এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন। রানা সরকারও বসবেন। তো এই বিষয়ে তারা যা যা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়ার তারা সেটা নেবেন। আরেকটি আমাদের অনারেবল আমাদের সম্মানীয় শ্রীকান্ত মোহতা এবং আমাদের সুরিন্দর সিং রানী সবাই বলেছেন যে তাদের প্রোফাইলকে ফেক প্রোফাইল করা হয়েছে। আমাদের সম্মানীয় পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, যিশু সেনগুপ্ত তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছেন, যেহেতু তারটা করে দেওয়া হয়েছিল, পাইরেট করে নেওয়া হয়েছিল, করে নিয়ে তার নামে জানাতাই বলা হয়েছে। এগুলো আমরা সবার কাছে আজকে আমাদের স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বা ব্যক্তিগতভাবে যারা আমাদের পদাধিকারী আছেন, প্রিয়া সেনগুপ্তকে সেদিন জানাতাই বলা হয়েছে। তিনি একজন ইআইএমপি এর সভাপতি, আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, তাকেও খুব অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে এটা বন্ধ করুন এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, একটু ব্যক্তিগত মতামত দিন, কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নকশাজনকভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হোক
তাহলে কমিশনার পুলিশ আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে যে তারা বলছেন তারা কিন্তু আইনানুগ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। দেখুন, আমরা আমাদের যা বক্তব্য সেটা পুলিশকে জানিয়েছি, পুলিশকে তার তথ্য প্রমাণ দিয়েছি। এবার কে ক্রাইম করছেন, কে তার পিছনে আছেন, তারা সেটা আচ্ছা, পুলিশ বের করবে। কমিটির সঙ্গে কি দেব রয়েছে, মানে আজকে না এই কথা আমরা এখনই বলতে পারি। উনি তো আমাদের আপনারা member। পার্টিকুলার একটি নামকে হাইলাইট কেন করছেন না? আপনাদের কি মনে কোনো সন্দেহ আছে? তাহলে যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনারা প্রকাশ করুন। আপনারা একটি নামকে বারবার হাইলাইট করছেন। সবচেয়ে বড় কথা এগুলো এই মুহূর্তে এগুলো উত্তর দেওয়ার জায়গা নয়, আমরা আজকে অন্য ব্যাপার নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা বিষয় যে ক্যালেন্ডার আপনি বলেছিলেন না, আগের দিন আমরা সোশ্যাল মিডিয়াতে আচ্ছা, আমি মিস্টার শ্রীকান্ত সেখানে মহতাকে- দাঁড়িয়ে কি তোমাদের এই ক্যালেন্ডারের সঙ্গে রয়েছেন? প্রত্যেকেই আছে, প্রত্যেকে। আচ্ছা, শ্রীকান্ত মহতা কর্মী আমরা বলবো বলে দাও, বলে দাও, বলে দাও। আজকে যেমন সরকার বললো সবাই গিয়েছিলাম ওখানে আমাদের থ্রু ওয়েবসাইট বা থ্রু রেটিং নামানো বা পার্সোনাল স্ল্যাঙ্গিং করা নানা রকম ভাবে আর্টিস্ট বা প্রডিউসার বা টেকনিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে। এটা কোনো ফ্যান ক্লাব গুলো তো করে। বলতে দিন, নিজেদের জিজ্ঞেস করলে আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেবো। হ্যাঁ, আমাদের কনসার্নটা ছিল যার এগেন্স্টই হচ্ছে না কেন, বা যার ফ্যামিলির এগেন্স্টে হচ্ছে না কেন, বা যার প্রোফাইল থেকে হচ্ছে না কেন, এটা বন্ধ করা উচিত। সেই কারণে আমরা আজকে সিপি সাহেবকে গিয়ে রিকোয়েস্ট করেছি। উনি আমাদের বলেছেন উনি এটা যতটা আমাদের হেল্প করতে পারবেন উনি করবেন, সেটা দিয়ে আমরা খুব সন্তুষ্ট। আশা করি কে ভুল কে ঠিক আমরা কেউ জানি না, কে করছে আমরাও কেউ জানি না। এটা পুলিশ ইনভেস্টিগেট করবে, বের করবে, তাহলে আমরা বলতে পারবো, বা পুলিশই নিজে থেকে বলবে এই কারণে হচ্ছে বা এরা করছে। থ্যাংক ইউ। মিস্টার ইসপাল সিং, আমার মনে হয় ফিউচারে এইসব মানে বন্ধ হওয়া উচিত আর ইন্ডাস্ট্রি মানে ঠিক করে চলা উচিত। দ্যাট ইজ হোয়াট কথাটা বলেছিল সেটার পরে সুরাহা হলো। লিখেছো বারবার একটু ঘুরে না, একটু ঘুরে আমাদের একটু পিছিয়ে গিয়ে বলো। না না না, হ্যাঁ বলছি, এটা হচ্ছে কারোর কোনো নাম ওঠেনি। আমরা কেউ যদি করে থাকে সে ইন্ডিভিজুয়াল হতে পারে, কেউ অনেকজন মিলে করতে পারে। আমাদের এটাই আশা করি, বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের জিনিয়াসের ওপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকেই যেন অ্যাটাক করানো হয়, কারো যেন সম্মানহানি করানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। যদি কেউ তার নিজস্ব মতামত কেউ ব্যক্ত করে তাদের কোনো অসুবিধা নেই, হতেই পারে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। কিন্তু কেউ সংগঠিতভাবে ষড়যন্ত্র করে কিছু করছে কিনা এইটা আমাদের মনে যে একটা সন্দেহ এসেছিল স্ক্রিনিং কমিটিতে, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেটার জন্যই তদন্তের জন্যই আমরা এসেছি। আমরা জানি না কে করেছে, আদৌ করেছে কিনা, কেউ নাও করে থাকতে পারে, আমাদের পুরো ধারণাটাই ভুল হতে পারে, কিন্তু এটা তদন্ত হওয়া উচিত। এবং যারা করছেন কোনো কিছু, কাউকে যদি ডিফেম করে থাকেন, কারো ছবি মর্ফ করে একটা বাজে এআই দিয়ে বানিয়ে তাকে অপমান করা হচ্ছে, তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে প্র্যাকটিস আজকে সোশ্যাল মিডিয়ার যুগের যে অসুবিধাটা, এই যে সামাজিক দূষণ, এই টক্সিসিটি, এইটাকে বন্ধ করা দরকার। সেটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে যারা করেন এগুলো তাদেরকেও বলছি, এবং পুলিশের কাছে তো আমরা স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে বলেইছি যে এটা যদি কেউ করে থাকে এটা অপরাধমূলক হবে কিনা পুলিশ খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে। এবং আমরা আশা করছি যে ব্যবস্থা পুলিশ নেবে তারপরে এই ঘটনা ভবিষ্যতে ঘটবে। আমি আর পর বলে দাও। ক্যালেন্ডার নিয়ে একটা কথা আমরা সবসময় সারা বছর ক্যালেন্ডার তোমরা কি মনে করো এটা খুব ভালো হবে বিষয়টা আগামী দিনে? ক্যালেন্ডার হ্যাঁ। মানে সিনেমা ছবি, রিলিজের ছবি, ক্যালেন্ডার। হ্যাঁ, ছবি। আজকে আলোচনার তো বিষয় তো সেটা ছিল না, ছিল না। আজকে আমরা মনে হয় যে যেটা নিয়ে আমরা মূলত আমাদের বক্তব্যটা ছিল সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মাধ্যমে সকলের আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা কোনো মানুষকে, কিছু মানুষকে, কোনো একটি বিশেষ ছবিকে সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা আছে কোথাও, সেই রেখাটা বারবার লঙ্ঘিত হতে দেখা হচ্ছে। তো সেটার জন্য কলকাতা পুলিশ আমাদের কিভাবে সাহায্য করতে পারেন যাতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে থ্রেট করা এগুলো যাতে না হয়, আমি সেই জায়গার একটা প্রয়োজন অনুভব করেছি। সেই জন্য আজকে আমি এই মিটিংটাতে এসেছি এবং সেখানে আমি এসে দেখেছি যে মাননীয় নগরপাল এবং কলকাতা পুলিশের আরও সমস্ত সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি তারা প্রত্যেকে আমাদের আশ্রয় দিয়েছে, তারা সর্বতরকমভাবে আমাদের সাহায্য করবে যাতে এই ব্যক্তিগত আক্রমণ এবং এই মানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করা সেটা যাতে না হয়।
আমার মুখ না না আমার কপি পেস্ট আমার বলার কিছু নেই যেটা পরম বললো এক্স্যাক্টলি সেটাই বলবো যে there's a very thin line between saying something to someone আর disrespecting someone তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যা যা বক্তব্য ছিল আমার সমস্ত কমিশনার পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের জানিয়েছি এবং উনি বলেছেন উনি আশ্বাস দিয়েছেন যে যত রকমভাবে সাহায্য করা যায় ওনারা আমাদের সাহায্য করবেন এবং কিছু কিছু ওনারা পয়েন্টস বলেছেন যেগুলো আমরা এখানে আর ডিসকাস করছি না বাট উই আর ভেরি হোপফুল অ্যাবাউট না না ঠিক আছে না আমরা সেই সমস্যাগুলো নিয়ে এসেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আমাদের পর্দাতে কাজ করি তাদেরকে অপমান করাটা খুব ইজি হয়ে গেছে যখন তখন অপমান করা হয় এবং তাদেরকে অপমান করার থেকে বিরত হন না তাদের বাড়ির লোককেও টেনে আনা হয় তাদের বন্ধু বান্ধবকেও টেনে আনা হয় তো সেই জায়গাটা থেকে কোথায় আমাদের মানে এখানকার সাংবিধানিক উপায় কীভাবে এই জায়গাটা থেকে রেমেডি পাওয়া যায় এবং কারোর কোনো ক্ষতি না করে এই জায়গাটা একটুখানি আলোচনা করার জন্য আমরা এসেছিলাম নগরপালের কাছে মহামান্য নগরপাল আমাদের এতটা সময় দিয়েছেন এবং পয়েন্ট নোট করে করে শুনেছেন এবং বলেছেন ডেফিনেটলি সি টু ইট দ্যাট এখানে সার্বভৌমত্ব যেন সবসময় বজায় রাখা হয় এবং একদম সবার সম্মান যেন বজায় রাখার চেষ্টা করা হয় সেইটুকুন আশ্বাস উনি দিয়েছেন এবং উনি যে সময় ধরে শুনেছেন আমার কাছে মনে হয় এটা আমাদের পক্ষে একটা বড় করে সকলেই আজকে আছেন এই মিটিংয়ে প্রায় কলেজদের আমরা দেখতে খেলো না ভাই তোমরা এভাবে সেই কারণেই জানে না কোথাও গিয়ে মেক ভার্সেস পুরো ইন্ডাস্ট্রি বা স্ট্যান্ড ভার্সেস পুরো ইন্ডাস্ট্রি দেখুন আপনি পার্টিকুলার একজন আমাদের স্বনামধন্য শিল্পীর নাম করছেন এবং তাকে আপনারা হাইলাইট করে এমন কিছু করছেন যে তিনি মনে হচ্ছে আমাদের বিরোধী এরকম কোনো ঘটনা নেই আগামী দিনে কোনো দুর্ঘটনাও ঘটবে না এটা আপনাদের ভুল ধারণা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আবার যখন সবাই আমরা একসাথে কাজ করব আচ্ছা সরু আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা দেখছিলাম না যে রবীন্দ্র সিনেমা হলের সামনে গিয়েও একটা বিক্ষোভ দেখিয়েছিল ফ্যান ক্লাব তোমাদের পুরো বোম দিয়ে ঢেকে যাচ্ছে আপনারা কি বলবেন মিস্টার নবীন চোখানি বলেছেন শুধু আমি নামিয়ে দেবো থ্যাংক ইউ